ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নলেজ সাইট ব্লগসে আপনাদের সকলকে স্বাগতম। আপনি কি ভোটার হতে চান? আপনি কি সরকারের সকল সুবিধা থেকে বঞ্চিত? তাহলে ভোটার হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কতদিন পর বাংলাদেশের একজন আপনি স্বনামধন্য ভোটারের মর্যাদা লাভ করবেন, এ সকল প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে সব কিছু পরিষ্কার করে দেওয়া হবে। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনের ওয়াল বাটনে ক্লিক করবেন। নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র জমা দিতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে, এ সকল প্রশ্নের উত্তর এখন আমরা দিব। নতুন ভোটার হওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো নির্বাচন কমিশনের নির্ধারিত 2 নম্বর ফর্ম, যেটা বাইরের অনলাইন কম্পিউটারে পূরণ করা যাবে। অনলাইনে আবেদন পূরণ করতে হবে। এর সাথে আরও কিছু জমা দিতে হবে। নির্ধারিত নির্বাচন কমিশনের 2 নম্বর ফর্ম এটি। এখানে আপনাকে বাইরের কম্পিউটারে অনলাইনে আবেদন করতে হবে। জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি এর সাথে জমা দিতে হবে। ডিজিটাল কপি, আগে যে অ্যানালগ যে কপি ছিল অর্থাৎ হাতে লেখা যে জন্ম নিবন্ধনের কপি ছিল সেটি দিলে হবে না, ডিজিটাল কপি জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা কি? পিএসসি থাকতে পারে, জেএসসি থাকতে পারে, এসএসসি থাকতে পারে, সমমান সনদ এর সাথে জমা দিতে হবে। পিতা মাতা, স্বামী, স্ত্রী, আইডি কার্ডের ফটোকপি। এখানে একটি বলে রাখা দরকার যে যাদের পিতা মাতা, স্বামী, স্ত্রী এদের কেউ যদি মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে তাদের আইডি কার্ডের ফটোকপি দরকার নাই। কিন্তু যারা মৃত্যুবরণ করে নাই, যারা বেঁচে আছে সকলের আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। যারা বিবাহিত, স্বামী স্ত্রী স্বামীর ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ জমা দিতে হবে। ওর সাথে প্রত্যয়নপত্র নিতে হবে চেয়ারম্যানের কাছ থেকে। তারপর ইউনিয়ন পরিষদ কর্তৃক যে ট্যাক্স ধার্য করে, চৌকিদারি রসিদ যেটা ধার্য করে সেটিও জমা দিতে হবে। যে বাড়ি ভাড়ার যে ট্যাক্স বা খাজনা দেওয়া হয় সেটি জমা দিতে হবে। আর কেউ যদি বিবাহিত হয় তাহলে এর সাথে কাবিননামা, নিকাহনামা / তালাকনামা, বিবাহ রেজিস্ট্রেশন অর্থাৎ কাবিননামার সাথে জমা দিতে হবে। কারো যদি বিদ্যুৎ বিল থাকে বাসার, তাহলে বিদ্যুৎ বিল জমা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, টিআইএন এসব সনদ যদি কারো থাকে তাহলে এর সত্যায়িত কপি এর সাথে জমা দিতে হবে। সবচেয়ে কঠিন এবং বুঝতে অসুবিধা হয় সেটি হলো 34 নং ক্রমিকে শনাক্তকারী স্বাক্ষর ও আইডি কার্ডের ফটোকপি। এখানে শনাক্তকারী কে হবে? রক্ত সম্পর্ক, যে ব্যক্তি ভোটার হবে তার সাথে রক্ত সম্পর্ক, যে পিতা মাতা, ভাই বোন, রক্ত সম্পর্কের আত্মীয়, পিতা মাতা, ভাই বোন যে কোনো একজন শনাক্তকারীর শনাক্ত করতে পারবে। শনাক্ত করবে কোথায় আমরা একটু দেখে আসি। শনাক্ত করবে আপনার যে কমিশনের নির্ধারিত 2 নম্বর ফর্ম, কমিশনের নির্ধারিত 2 নম্বর ফর্ম, এই যে 2 নম্বর ফর্ম একটু ওপেন করে নিই। 2 নম্বর ফর্মের পিছনে যদি যাই তাহলে এখানে দেখতে পারবো যে 34 নং শনাক্তকারীর এনআইডি নাম্বার। একটু বড় করে যদি দেখি, 34 নং কলাম, 34 নং এনআইডি নাম্বার। এই যে এখানে বলা হচ্ছে যে 34 নং ক্রমিকের শনাক্তকারী স্বাক্ষর আইডি কার্ডের ফটোকপি। আমরা যাই তাহলে দেখি, যদি এই যে 34 নং শনাক্তকারীর এনআইডি নাম্বার, এখানে এনআইডি নাম্বার বসাতে হবে। আর এখানে 35 নম্বর আছে, এই যে 35 নম্বর আমরা যদি একটু দেখি, এই যে 34-এর সোজাসুজি 35 নম্বর, এখানে শনাক্তকারী স্বাক্ষর করবে।
আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো যে 34 থেকে 41 নং ক্রমিকে যাচাইকারী হিসেবে জনপ্রতিনিধির আইডি নম্বর, স্বাক্ষর ও সিলও থাকতে হবে। এটা কোথায় থাকবে? কমিশনের যে নির্ধারিত 2 নম্বর ফর্ম, যেটা অনলাইনে আবেদন করতে হবে, এই যে প্রথমে যেটি আমি বলেছি যে নির্ধারিত 2 নম্বর ফর্ম অনলাইনে যেটি আবেদন করতে হবে, ওই ফর্মের পিছনে যে দেখে আসি আমরা, ফর্মের পিছনে এটা হলো 2 নম্বর ফর্ম, কমিশন নির্ধারিত 2 নম্বর ফর্মে যে নিবন্ধন ফর্ম 2, যেটা একটু বড় করে, এই যে নিবন্ধন ফর্ম 2, এটা হলো কমিশনের নির্ধারিত ফর্ম। এই ফর্মের পিছনে দেখেন, পিছনে যায় যে 40 ও 41, এই যে একটু বড় করে যে দেখি, 40 হলো যাচাইকারীর নাম, যাচাইকারীর এনআইডি, যাচাইকারীর এনআইডি এখানে দিতে হবে। যাচাই করতে পারবে হলো জনপ্রতিনিধি, আর যাচাইকারীর স্বাক্ষর, অর্থাৎ জনপ্রতিনিধি মেম্বার হতে পারে অথবা চেয়ারম্যান হতে পারে। এই যাচাইকারী এখানে এনআইডি নাম্বার দিবে আর এখানে স্বাক্ষর দিবে, স্বাক্ষরের সাথে যাচাইকারীর সিলও থাকতে হবে। তারপরে প্রিন্ট দিয়ে আপনার জনপ্রতিনিধির কাছে, অর্থাৎ মেম্বার অথবা চেয়ারম্যানের কাছে নিয়ে যাইতে হবে। তাদের নাম, যাচাইকারীর নাম, এই যে যাচাইকারীর নাম এখানে দিতে হবে এবং যাচাইকারীর এনআইডি নাম্বার এখানে দিতে হবে। আর যাচাইকারীর স্বাক্ষর, মানে চেয়ারম্যান অথবা মেম্বারের স্বাক্ষর এখানে দিতে হবে। দিয়ে এই নির্ধারিত ফর্ম সহ আরও সংশ্লিষ্ট কাগজপত্র, যেরকম এই যে অনলাইন জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা, পিতামাতার আইডি কার্ডের ফটোকপি, কাবিননামা, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, এসব কাগজপত্র একত্রে পিন আপ করে উপজেলা নির্বাচন অফিসে নিয়ে আসতে হবে, নিয়ে এসে জমা দিতে হবে। নির্বাচন অফিস নির্ধারিত একটি দিনে তাকে ডাকবে, ডেকে তার 10 আঙ্গুলের ছাপ এবং আইরিশ অর্থাৎ চোখের ছাপ নিয়ে তাকে বাংলাদেশের একজন স্বনামধন্য ভোটার করে নিবে।